হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনিমার ব্লগে সবাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে শরীরটা পুরো চনমনে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন তো রান্নাঘরে চলে এসেছি, এখন আসিনি, অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি। ঠিক আছে, এসে দেখো আজকে দেখো চিমনিটা পুরো ঝকঝকে করে মেজেছি। সবার ফার্স্টে এসে ডাস্টিংটা করেছি হালকা করে, যেহেতু কালকে আসিনি তো আজকে এসে একটু ভালো করে ডাস্টিংটা করেছি। তারপরে চিমনিটা সুন্দর করে মেজেছি। দেখো চিমনিটা কাকিমা খুলে রেখেছিল, আমি এসে গরম জল করে ওটাকে মাজলাম। তারপরে চলো কী কী রান্না করছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এই দেখো এখানে চিড়ের পোলাও দিয়েছি, বিনস, গাজর আর একটু আলু কুচি। ঠিক আছে, বেশি বানাবো। আর এই যে দেখো চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখো। তো এবার আমি এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে দিচ্ছি একটু লবণ। এরকম করে না রাখলে না আমি তোমাদের সাথে ঠিক করে বলতে পারবো না, দিতেও পারবো না রান্নার কি দিচ্ছি। দিয়ে দেবো একটু চিনি। চিনির পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোই লাগে। দেখো একটুখানি লঙ্কা রেখেছি, এই লঙ্কাটুকু দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু ভাতে থাকলে পুরো ব্যাপারটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, আর এদিকে দেখো আমার মাছের ঝোল হচ্ছে। আজকে মাছের ঝোলটা কি দিয়ে বানাচ্ছি বলো তো? দিয়েছি একটু বিনস আর একটু সজনে ডাঁটা আর একটা আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। আর আজকে মাছটা ছিল ভেটকি মাছ। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো মাছটা কেমন টকবক বক করে ফুটছে, বুঝেছো? ঠিক আছে, চলো আর একটু ফুটতে দাও, কারণ এখনো পর্যন্ত মাছটা হয়নি। ঠিক আছে, তো চলো আর কি কি রান্না করেছি সেটাই দেখাবো। আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ ম্যাডাম খাবে না। ঠিক আছে, ম্যাডাম আজকে যাবে কোথাও একটা। তো এই যে দেখো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে অল্প একটু তরকারি বানিয়েছি, একদম এক বেলার মতো, কাকু খাবে। ঠিক আছে, আর এখানে বানিয়েছি পেঁপে আলু আর গাজর দিয়ে একটা তরকারি। ঠিক আছে, আর কালকের একটু ডাল রয়েছে, এই যে ডালটুকু দেখো গরম করবো। ঠিক আছে, আর কিছু রান্না করবো না আজকের এইটুকু রান্না করেছি। আর ভাত করেছি, ভাতের মধ্যে কী কী সেদ্ধ দিয়েছি দেখতে থাকো। দাঁড়াও নিয়ে আসি ভাতটা তোমাদের সামনে। এই যে দেখো ভাতের মধ্যে সিম উকি দিচ্ছে, ভেন্ডি উকি দিচ্ছে, সবাই মিলে ওরা ভাতের মধ্যে উকি দিচ্ছে। চলো এটা আমি টপাস করে টেবিলে দেখে আসি। হ্যালো, দেখে আসি তরকারিগুলো দেখে আসি।
চাই না আমি, তোমারই পরশে চাই শুধু জানি, স্বর্গ চাই না আমি, চাই শুধু। তো দেখো এখানে একটা কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? এই ফুলটা নতুন ফুটেছে, আমি তো আসিনি তোমাদের সাথে, কদিন দেখাও করার দিয়ে মানে দেখাইনি। আর এই যে দেখো গাছগুলো কত সুন্দর, ওদের তো অ্যাকোয়াগার্ডের জল দিতে হয়, ঠিক আছে? তো আমি এই জন্য স্যারকে বলি, আরে এই গাছটার কত ভাগ্য ভালো, সে আবার অ্যাকোয়াগার্ডের জল খায়, আমরা তো অ্যাকোয়াগার্ডের জলই পাই না। তো চলো, তাও তোমাদের সাথে বকবক করছি, এইগুলো আজকে পরিষ্কার করেছি। আর ফুলটা দেখো, ও পুরো মনটা আমার ভরে যায়, সত্যি তো, এদের দেখলে আমার মন ভালো হয়ে যায়। তোমাদের কি ভালো লাগে ফুল? কাদের কাদের ফুল ভালো লাগে, ফুল প্রিয়, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে। তো চলো, এই যে দেখো গোছ করেছি সুন্দর করে, এসি অগোছালো হয়েছিল, সমস্ত কিছু এসে গুছিয়েছি। তো চলো, আমার মনে হয় চিড়ের পোলাওটা হয়ে এসেছে, একটু তোমাদের সাথে দেখিয়ে কেমন হলো। এই যে দেখো আমার চিড়ের পোলাওটা আমি আজকে হালকা করে হলুদ দিয়েছি, জানো তো, বেশি আমি আজকে মানে হলুদ বানাইনি, হালকা করে বানিয়েছি। কেমন হয়েছে দেখো কমেন্ট করে বলে, তোমাদের তো খাওয়াতে পারলাম না, তো তোমরা নিজেরা বানিয়ে খেয়ে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? আমার বেশ ভালোই লাগে, তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু। আমার এই যে গরম হয়ে গেছে, জীবনটা অনেক বড়, জানো তো? সব থেকে কী ব্যাপার বলো তো মজার, জীবনে যত দুঃখ থাকুক, যন্ত্রণা থাকুক, কষ্ট থাকুক, তোমাদের সাথে কথা বললে আমার বেশি মনটা ভালো লাগে। আর একটা কথা কী বলো তো, সবসময় তো মন গোমরা করে থাকলে সবারই দেখতে ভালো লাগে না, আর সবসময় যদি বলি শরীর খারাপ সবারও সেটাও শুনতে ভালো লাগে না। ওই জন্য যা থাকুক সব এখানে আছে, আর একরাশ হাসি নিয়ে চলে আসি তোমাদের সামনে। তো চলো টাটা, অনেকটা কথা হয়েছে, তো আমি এই যে গ্যাস ট্যাসগুলো মুছবো, পরিষ্কার করবো। চলো টাটা, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো।